আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম থাকলো কিন্তু ফিতর আদায় করলো না, ওই ব্যক্তি যদি আমার ঈদগাহে না আসে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তাই আপন হাতে আজ বিলিয়ে দেশন আসমানের তাগিদ। এই গানটির মধ্যে দিয়েই কোরআনের সেই মহত্ব বাণী আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনশ্রুতে এই বাণীকে যে কত সুন্দর করে উপস্থাপনা ভঙ্গির মধ্যে তিনি ফুটিয়ে উঠিয়েছেন, এটি অকল্পনীয়। আমি এজন্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দা তোমার কোরআন এবং হাদিস রিসার্চ করে করে যতগুলো কবিতা যত সাহিত্য লিখেছে মাবুদ, এ লোকের জীবনে যদি কোনো ভুল আরও থেকেও থাকে, অন্তত এগুলোকে ওসিলা করে আল্লাহ যেন কাজী নজরুলকে মাফ করে দেয়। সকলে বলে আমিন। তুই ঈদের নামাজ পড়বি রে শোন সেই ঈদগাহে, যে ঈদগাহে সব হাজি মুসলিম হয়েছে শহীদ। কত অনুপ্রেরণা দিয়েছেন এই ঈদের ত্যাগ এবং তিতিক্ষায়। আমরা তো শুধু দৈনিক 3 বেলা না খেয়ে থাকি, এই ত্যাগের কথাই স্মরণ করি, কিন্তু এই ত্যাগের মধ্য দিয়েই, এই সিয়ামের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কত শিক্ষা রেখেছেন, কত আমল নিহিত রেখেছেন, বান্দার জন্য কত ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন, এর মর্ম কথা বলে বুঝে শুনে শেষ করা কঠিন। যাকাতুল ফিতরের ব্যাপারে গত জুমায় আলোচনা করা হয়েছে। আজকে স্পেশালি যাকাত, যেটি আমাদের শুধু রমজানে নয়, রমজানে এবং রমজানের বাইরে বাকি 11টা মাসেও আমাদের সম্পদের উপর নামাজ যেমন আমাদের উপর ফরজ, যাকাত ঠিক তেমনি অপরিহার্য ফরজ। কোনো ব্যক্তি নামাজ যদি না পড়ে, নামাজের এই হুকুমকে যদি না মানে, এই ব্যক্তি যেমন গুনাহগার হবে, আল্লাহ তাকে মাফ করে না দিলে সে যেমন জাহান্নামী হবে, ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি যাকাত না দেয়, যাকাতের হুকুম অমান্য করে, তাহলে ওই ব্যক্তিও নামাজের মতো একটি ফরজ হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাকের কাছে গ্রেফতার হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানে আমরা সিয়াম সাধনায় মত্ত ছিলাম, রজনীতে কিয়াম করেছি। এখন শেষ দশকে সবচেয়ে বড় আমল যেটি, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে যাকাত দেওয়া, 2 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর দেওয়া, এরপরে হচ্ছে ঈদের নামাজ পড়া। রসুলের স্পষ্ট কথা, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করলো না, রসুল বলেছে ওই লোকজন আমার ঈদগাহে না আসে। কারণ সে রমজান পাইল কিন্তু রমজানের শিক্ষাই তো নিতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমান হারে ধনী এবং গরিব সবার উপর সিয়াম ফরজ করেছে। এ থেকে গরিবদের যেমন শিক্ষা আছে, ধনীদের আরও বেশি বেশি শিক্ষা আছে। সারাদিন একটা মানুষকে কামলা নিয়ে সকালে খেয়েছি কিনা একবারও জিজ্ঞাসা করি না। 10টার সময় মালিক এসে বলে, আজকে আমার এই নির্দিষ্ট কাজগুলো কিন্তু তোমাকে শেষ করতে হবে। তোমার চেয়ে কয়েকদিন আগে আরেকজন কাজ করেছিল, তার কাজের স্পিড অনেক বেশি ছিল, তো তোমার কাজ জন্য এইটা আমি আশা করি। এই একটা মোটামুটি একটা রূপরেখা দিয়ে আপনি চলে গেলেন। আবার 12টার সময় আসলেন, আসার পর বললেন, কি ব্যাপার, তোমার কাজের তো কোনো অগ্রগতি দেখি না। এরপরে চলে গেলেন, আবার 2টার সময় আসলেন, এখনো কাজ শেষ হয় নাই। যদি কাজ শেষ হয় তাহলে মালিক বলে, আয় ওই কাজটা একটু শেষ করে দিয়ে যাও। ছুটি তখনও দেয় না যে তোমার কাজ আগে আগে শেষ হয়েছে, আগে আগে যাও, এটা না। কয় যে কাজ তো শেষ, তো ওই কাজ একটু, তখন সে মাথা চুলকি কাজ বাইর করে যে একদিন আর কিছু খাটে নেওয়া যায় না কি অতিরিক্ত। ঠিক কিনা বলেন? এই যে গরিবের কষ্টটা বোঝে না, একবারও জিজ্ঞাসা করে না 10টার সময়, 12টার সময়, 2টার সময় এই লোকটা কি খেয়ে এসেছে, এখন তার পেটে আছে কি না, কাজটা করবে সে কেমনে, তার পেটে কিছু আছে কি না, এই খবরটা মালিক নেয় না। এই মালিক যখন সিয়ামের এই মাস আসে
তখন দুপুর 12টা যখন পার হয় তখন খিদা তাকে লাগে, আর বাড়ির টুকটাক কাজে সে যদি একটু মত্ত হয় তখন সে আঁচ করতে পারে যে লোকটাকে 10টার সময় একবার এসে, 12টার সময় একবার এসে, 2টার সময় একবার এসে কাজের রূপরেখা দিয়ে কাজটাকে হাসিল করার জন্য চাপ দেই, এই লোকটা কত ক্ষুধার্ত থাকে আর কত তৃষ্ণার্ত থাকে, এই সমস্যাটা, এই কষ্টটা মালিক অনুভব করতে পারে অন্তত সিয়ামের মাসে এসে। ঠিক কিনা বলেন? ঠিক না? এখন আপনি সারাটি মাস সিয়াম পালন করলেন, ক্ষুধার যে একটা কষ্ট এটাকে অনুভব করলেন, করার পরে ক্ষুধার্ত মানুষেরা কেমনে ঈদ করবে এই শিক্ষাটা আপনি নিতে পারলেন না। আপনার জাকাতের, আপনার সম্পদ থেকে জাকাতের অংশ আপনি গরিবদেরকে দিলেন না, সাদাকাতুল ফিতরও সঠিকভাবে আদায় করলেন না, কোনো মতো একেবারে কি নাম কাস্তা আদায় করে আপনি ঈদের ময়দানে যাবেন, এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের শান, শওকত, মান, মর্যাদার সাথে যায় না। কোনো মুমিন বান্দার শান এটা হতে পারে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম থাকলো কিন্তু ফিতর আদায় করলো না, ওই ব্যক্তি যদি আমার ঈদগাহে না আসে,